নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সুন্দর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন ইচ্ছে করে আমার এই রুমটাকে একটু উলটপালট করে বিছানাপত্রগুলিকে একটু উলটপালট করতে, কিন্তু তার না বন্ধুরা কোনো উপায় নেই। কারণ যেহেতু আমাদের রুমগুলো অনেকটা ছোট, তাই তার আর কোনো উপায় নেই। আমি চাইছিলাম বিছানাটাকে এপাশ দিয়ে ঘুরিয়ে রাখতে, তাতে ব্লগে দেখাতে অনেকটা সুবিধা হতো, কিন্তু রুমটা ছোট হওয়ার দরুন এভাবে করা আর কোনো মতেই সম্ভব নয়। তো সে যাই হোক বন্ধুরা, যেভাবে আছে সেভাবেই মানিয়ে নিতে চেষ্টা করি যাতে একটু গুছিয়ে রাখা যায়। আর আমি না উলটপালট ঘরে একদমই থাকতে পারি না। অগুছালো ঘর আমার একদমই ভালো লাগে না, আমার সহ্য হয় না, জানি না কেন। এটা একটা বদ অভ্যাসই বলবো নাকি ভালো অভ্যাসই বলবো বুঝতে পারি না। হয়তো এটা ভালো অভ্যাস, কিন্তু সময়ে সময়ে যখন আমার শরীরটা আর দিচ্ছে না, তখনও না আমি এই অগুছালো করে থাকতে পারি না। মানে আমি অসুস্থতা নিয়েও না গুছিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে বদ অভ্যাসই বলা যায়। বন্ধুরা, নিজের বাড়ি যতই অসুন্দর হোক বা কুঁড়েঘর হোক, তার মধ্যে থাকার মতো কিন্তু শান্তি লাক্সারি রুমেও থাকে না। হয়তো আমার কাছে লাক্সারি কোনো রুম নেই, তারপরও বন্ধুরা আমার কাছে যা আছে, এই যে কুঁড়েঘরটা, সেটাতে না বন্ধুরা অনেকটা শান্তি মিলে, আর থাকতেও বেশ ভালোই লাগে। দেখবে বন্ধুরা, আমরা যখন কারো বাড়িতে যাই, যখন বাড়িতে ফিরে আসি, তখন মনে হয় যে না, আমার এই কুঁড়েঘরটাই যেন আমার কাছে অনেক বড় শান্তির জায়গা। হয়তো আমরা কোথাও বেড়াতে গেলে অনেকটা শান্তিতে থাকি, অনেকটা আরামে থাকি, মুখের সামনে খাবার তুলে দেওয়া হয়। কারণ আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাহলে আমিও কিন্তু সেটারই চেষ্টা করব। তবুও দেখবে বন্ধুরা, মনটার মধ্যে না কিন্তু একটা অশান্তি কাজ করে, আর বাড়িতে আসলেই তৎক্ষণাৎ সেই অশান্তিটা চলে যায়। আমার বাড়িতে আমার ভীষণই ভালো লাগে, সবারই বাড়িতে ভালো লাগে, কিন্তু অনেকেই আছে যারা ঘুরতে পছন্দ করে। আমার কিন্তু না ঘুরতে তেমন পছন্দ নয়, আমি চাই আমার বাড়িতেই থাকতে। জানি না কেন বাড়িটাতেই না এতটা মায়া বসে গেছে এই বয়সে, বুঝতে পারি না কেন। বাড়িটার মধ্যে যে শান্তিটা পাই, তার অন্য কোথাও যেন খুঁজে পাই না। আজ বেশ কিছুদিন ধরেই যখন বিছানায় শুচ্ছি, তখনই উপর দিকে তাকালেই দেখতে পাচ্ছি ফ্যানটার মধ্যে এত পরিমাণ ধুলা জমা হয়েছে। আমাদের ঘরে কিন্তু বন্ধুরা উনুনেও রান্না করা হয় না, তারপরও এতটা পরিমাণ কালো কালো ধোঁয়ার ছোপ কালি হয়ে যায় কেন বুঝতে পারি না। আর যেহেতু আমাদের ফ্যানগুলি হোয়াইট কালারের, তাই বন্ধুরা এটার মধ্যে ধুলাটা না খুব স্পষ্ট বোঝা যায়। তো দেখো, আমি জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা কতটা নোংরা ছিল, আর এই দেখো এটার ফাইনাল লুক কতটা পরিষ্কার করে দিয়েছি। তারপর দেখলাম যে ঘরের আশেপাশে তাকিয়ে প্রচুর পরিমাণে মাকড়সার জাল, এই মাকড়সার জাল তো আমার পিছনে শত্রু হয়ে লেগেছে। তো প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছে বন্ধুরা, এগুলোও ভেঙে দিলাম। আমরা যখন আগে আমাদের বেড়ার ঘর ছিল, বাঁশের ঘর ছিল, তখন না এতটা পরিমাণে মাকড়সার জাল হতো না, কিন্তু এই ঘরে আসার পর থেকেই না এতটা পরিমাণ মাকড়সার জালের উৎপাত যে কি বলবো। এই তো আমি ভেঙে গেলাম, দুপুরের দিকে দেখবো সেই সেম জায়গাতে আবারও মাকড়সা জাল বুড়িয়ে নিয়েছে। তো আমার ভাঙারও কোনো মানে হয় না, কিন্তু দেখলে তো খারাপ লাগে, কি বলো। একজন যদি এসে দেখে তাহলে কি বলবে, বলবে যে না, ওরা মনে হয় মাকড়সার জালটা এগুলি ভাঙে না। তো দেখতে অনেকটাই বাজে দেখায় বন্ধুরা, আমার কাছে তো বাজে লাগে, আর একজন এসে কি বলবে, আমারই তো বাজে লাগে অনেকটা। তো আজ যেহেতু শনিবার, তাই ভাই এখনও ঘুম থেকে উঠেনি, আর আমি আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে ইষ্টবৃত্তি সেরে, ঠাকুর নিদ্রা ভেঙে, ফুল তুলিয়ে তারপরে বন্ধুরা আমি আমার রুমটাতে লাগি। আর তার দেখো, একটু সকাল করে ঘুম থেকে উঠলে কি হয়, তাড়াহুড়া করে কাজগুলি হয়ে যায়, বেশ ঝটপট কাজগুলি হয়ে যায় সকাল সকাল। এখন কিন্তু মাত্র 7টা বাজে, আমার সব কাজ হয়ে গেছে।
আর এদিকে দেখো আমি তো ওই ঘরটায় কাজ করছিলাম, আমাদের বেডরুমটায়। আর এদিকে মা রান্নাঘরে চাউমিন করেছে, চাউমিন আর ম্যাগি একত্রে মিশিয়ে করেছে, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর দেখো আমাদের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বলতে প্রচুর। আর যেহেতু বাইরের বাইকটা বারান্দায় থাকে, তাই বন্ধুরা প্রতিদিন রাতেও একবার মুছতে হয় বারান্দাটা, আবার সকালবেলা তো মুছতে হয়। তো সে যাই হোক বন্ধুরা, আমাদের বারান্দাটা অনেকটা কাদা কাদা হয়ে যায়, তাই সকাল বিকাল মুছতে হয়। আমি তো যখনই টাইম পাই তখনই মুছি, মাও মুছে। তো কিছু করার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। টিফিন খেয়ে বারান্দাটা মুছে স্নান করলাম, পুজো দিলাম, আর এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজ আমার ক্লাস আছে, আর এমনিতে আজকে একটা স্পেশাল ক্লাসও আছে বন্ধুরা, স্যার বলে দিয়েছে করাবে। তো একটু তাড়াহুড়া করেই বেরিয়ে পড়ছি, কারণ প্রথমে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করব, তারপর থিওরি ক্লাসটা করব। তো চলো মাকে বলে দিলাম, মা আমি আসি, এই বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন প্রায় ঘড়িতে 11:30টার মতো বাজে। তো ক্লাস সেরে বন্ধুরা আমার ঢোকার কথা ছিল ইলেকট্রিক অফিসে। তো আজ আমাদের ত্রিপুরায় খের পূজা উপলক্ষে সব অফিস কাচারি বন্ধ। আর এদিকে দেখো রাস্তার পাশে তরমুজ নিয়ে বসেছিল, একেবারে ছোট ছোট। আর তা দেখে আমার অনেকটা ইচ্ছে করলো একটা নিতে। তো যাই হোক একটা নিয়ে নিলাম। আর ওই পাশে একটা আন্টি কেটে দিয়েছিল, তো সেই তরমুজটা একেবারেই মিষ্টি ছিল না, আর দেখতেও ভালো ছিল না। তাই এখান থেকে নিয়ে নিলাম, জানি না মিষ্টি কেমন হবে, তো বাড়িতে নিয়ে দেখা যাক। এখন রাত্রি 9:30টার মতো বাজে, আর ভাই বাড়িতে নেই, ভাই চলে গেছে ভাইয়ের এক বন্ধুর বিয়েতে। তো আমি দেখো সেই সকালের পর আর তোমাদের সামনে আসলাম না, কারণ বাড়িতে এসে টানা ঘুম দিলাম, আর যেহেতু টিউশন নেই। তো এখন দেখো ভাতটাত খেয়ে নিয়েছি, আর রাতে স্কিন কেয়ারটা সেরে বন্ধুরা এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে, টাটা।